ইকোনমিক্স এর একটা ব্রাঞ্চ ম্যাক্রো ইকোনমিক্স, যেটা তোমার ডিসকাসেস অ্যাবাউট দ্য ওভারঅল পারফরমেন্স অফ এনি ইকোনমি। মাইক্রো ইকোনমিক্সে যেমন ইন্ডিভিজুয়াল প্রাইস দেখেছি আমরা, ইন্ডিভিজুয়াল কমোডিটি দেখেছি, এখানে আমরা এগ্রিগেট মানে ইন্ডিভিজুয়াল ডিমান্ড দেখেছি। ম্যাক্রো ইকোনমিক্স আমরা দেখবো এগ্রিগেট ডিমান্ড, এগ্রিগেট ডিমান্ড। মাইক্রো ইকোনমিক্সে দেখেছিলাম সাপ্লাই, এখানে আমরা দেখবো এগ্রিগেট সাপ্লাই। ম্যাক্রো ইকোনমিক্সে আমরা আলোচনা করব ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলস, ইনফ্লেশন, তারপরে তোমার প্রাইস লেভেল, প্রাইস লেভেল, এটা তার মানে ওভারঅল প্রাইস, ইকোনমিতে ওভারঅল প্রাইস লেভেল, এটা একটা ইন্ডেক্স, এটা আমরা দেখবো গ্রাজুয়ালি। তারপরে তোমার আনএমপ্লয়মেন্ট, এগুলো থাকবে, এগুলো আমাদের ইসে থাকবে, আনএমপ্লয়মেন্ট। তারপরে জিডিপি, জিএনপি, এগুলো থাকবে। হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এই বিষয়গুলো আমাদের থাকবে। তো এগুলো আমরা গ্রাজুয়ালি আলোচনা করব। ফার্স্টে আমরা দেখি যে, তো প্রথমত আমরা বুঝলাম যে ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে ইকোনমিক্স এর একটা ব্রাঞ্চ, যেটা তোমার একটা দেশের অর্থনীতি, সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করে। এই ম্যাক্রো ইকোনমিক্সে যারা পারফর্ম করে, মানে যারা ইকোনমিটাকে অ্যাক্টিভ রাখে বা এটাকে তোমার সমস্ত ইকোনমিটা যাদের দ্বারা তোমার পরিচালিত হয় বা যারা এখানে ইনভলভ থাকে, এবং আমরা মাইক্রো ইকোনমিক্সে দেখেছি যে গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড হয়, এবং সেই গুডস এবং সার্ভিসেস, উৎপাদিত গুডস এন্ড সার্ভিসেস, সেগুলো তোমার ট্রানজেকশন হয়, সেগুলো সেগুলো ট্রানজেকশন না হলে তো আমাদের কোনো মানে সেগুলো দিয়ে আমরা কি করব, ট্রানজেকশনস, বিনিময় হয়, আদান প্রদান হয়, ট্রানজেকশনস হয়। যত দ্রব্য এবং সামগ্রী ইকোনমিতে উৎপাদিত হয় এবং উৎপাদিত হওয়ার পরে সেগুলো যখন তোমার বিনিময় হয়, ট্রানজেকশন হয়, তখনই ইকোনমি অ্যাক্টিভিটি গুলো সঞ্চালিত হয়। তো যারা এই অর্থনীতির এই ট্রানজেকশনের সাথে ইনভলভ, গুডস এন্ড সার্ভিসেস, তাদেরকে আমরা বলি ম্যাক্রো ইকোনমিক ট্রানজেক্টরস। ম্যাক্রো ইকোনমিক ট্রানজেক্টরস যারা তোমার ইকোনমিতে গুডস এন্ড সার্ভিসেস, সেগুলো ট্রানজেকশনের সাথে ইনভলভ থাকে। তো এই ট্রানজেক্টরস কয় কি কি, কে কে ম্যাক্রো ইকোনমিক ট্রানজেক্টরস? এক নম্বরে হচ্ছে তোমার হাউস হোল্ডস অথবা কনজিউমার্স। হাউস হোল্ডস আর কনজিউমার্স, এদের ছাড়া কিছু হবে না। হাউস হোল্ড কারা? আমরা সবাই, তুমি আমি আমরা সবাই হচ্ছে হাউস হোল্ড। আমাদের ছাড়া তো অর্থনীতির কোনো কর্মকাণ্ড হবে না, তাই না? এবং হাউস হোল্ড অ্যান্ড কনজিউমার্স, তারপরে আমরা দেখি হচ্ছে ফার্মস আর ইনভেস্টার্স। 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট। 4 নম্বর হচ্ছে ফরেনার্স আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এরা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ট্রানজেক্টরস। এরা ইকোনমিতে যত ধরনের কর্মকাণ্ড হয়, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো, এরা কর্মকাণ্ড গুলোতে এরা ইনভলভ থাকে। তো এখানে এগুলো, এই যে ট্রানজেকশন গুলো যে হয়, এই ট্রানজেকশন গুলো কোথায় হয়? মার্কেটে হয়। কোন ধরনের মার্কেটে হয়? সেই মার্কেটকে কি বলে? ম্যাক্রো ইকোনমিক মার্কেট।
মাইক্রো ইকোনমিক্স আমরা মার্কেট দেখেছিলাম ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভিত্তি করে, আর এখানে আমরা মার্কেট দেখবো হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক্স না, এখানে হচ্ছে তোমার ট্রানজেকশনের উপর নির্ভর করে, কোন ধরনের গুডস এন্ড সার্ভিসেস বা প্রোডাক্ট কি উৎপাদিত হচ্ছে এবং সেটার উপর নির্ভর করে। সেখানে কি কি আছে মার্কেট বলতে, ম্যাক্রো ইকোনমিক মার্কেটে আমরা কি বলবো? এক নম্বর হচ্ছে তোমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেট অথবা ইনপুট মার্কেট, ইনপুট মার্কেট অথবা এটাকে ফ্যাক্টর মার্কেটও বলা হয়, ফ্যাক্টর মার্কেট। আর দুই নম্বর হচ্ছে মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। আর তিন নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট, ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল মার্কেট। আচ্ছা, এগুলো খুব সিম্পল, কিন্তু আমরা প্রথমে বললাম যে আমরা সোফার উই হ্যাভ কাম টু নো দ্যাট হাউ দ্য গুডস এন্ড সার্ভিসেস আর প্রডিউসড ইন অ্যান ইকোনমি। এখন আমরা বলছি যে এই গুডস এন্ড সার্ভিসেস, দোজ হু আর ইনভলভ ইন ট্রানজাকশনস অফ দিস গুডস এন্ড সার্ভিসেস in macroeconomy, in the economy, they are called macroeconomic transactors. And there are four macroeconomic transactors in the economy: household, farm, government, and foreigner. And where they involve in transactions, this is called market. And the market, there are three different markets in the economy, in the macroeconomy. One is input market or market for factors of production or factor market. সেকেন্ড হচ্ছে তোমার মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস, এন্ড থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট। এগুলো আমরা মোটামুটি শিখলাম। তো এখানে আমরা তিনটা মডেল আমরা দেখব, ভেরি বেসিক ইকোনমিক মডেল গুলো আমরা দেখব। তোমরা কি সার্কুলার ফ্লো অফ ইনকাম এর এক্সপেন্ডিচার এই ধরনের কোনো কনসেপ্ট শিখেছো? স্যার কি বলেছেন কখনো? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে ম্যাক্রো ইকোনমিক ট্রানজাক্টরস এবং মার্কেট দেখলাম, এইগুলো এই ম্যাক্রো ইকোনমিক ট্রানজাক্টরস এবং মার্কেট দিয়ে আমরা একটা ইকোনমি কিভাবে চলে, কিভাবে তার অ্যাক্টিভিটিস গুলো হয়, সেগুলো আমরা দেখব। এবং সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো কিন্তু এইভাবেই হয়, বুঝছো? সব অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে হবে সেটা আমরা দেখবো আর কি। তো আমরা প্রথমে তোমার টু সেক্টরস ক্লোজড ইকোনমি দেখবো। ফার্স্ট মডেল আমাদের টু সেক্টরস ক্লোজড ইকোনমি। আচ্ছা, এখানে ক্লোজড ইকোনমি কেন বললাম? ক্লোজড হচ্ছে যে যেটার সাথে তোমার ফরেনারদের কোনো সংযোগ নাই, ক্লোজড শুধুমাত্র দেশের ভেতরে, দেশের বাইরে কোনো যোগাযোগ নাই, সেজন্য আমরা ক্লোজড বলেছি। টু সেক্টর কেন বললাম? এক নম্বর সেক্টর হচ্ছে হাউস হোল্ড, আর দুই নম্বর হচ্ছে ফার্ম, আর কেউ নাই এখানে, এই জন্য এটাকে আমরা বলছি টু সেক্টরস ক্লোজড ইকোনমি। তা হাউস হোল্ডকে আমরা এইচ দিয়ে যদি প্রকাশ করি আর ফার্মকে যদি এফ দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এইভাবে ট্রানজাকশন গুলো দেখাতে পারি, হাউস হোল্ড এন্ড ফার্ম। এখন ট্রানজাকশন গুলো কি কি হয়, এই হাউস হোল্ড এবং ফার্মের মধ্যে কি কি ট্রানজাকশন হয়? হাউস হোল্ড তারা ফ্যাক্টরস অফ প্রোডাকশন সাপ্লাই করে, বিক্রি করে। কার কাছে বিক্রি করে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ফার্মের কাছে অথবা ইনভেস্টরের কাছে। ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো কি কি আছে মনে আছে তোমাদের? ফ্যাক্টরস অফ প্রোডাকশন জানো তোমরা? স্যার ক্যাপিটাল, লেবার, মানি, ল্যান্ড, এন্টারপ্রেনারশিপ। এগুলো বোধহয় আমি বলেছিলাম তোমাদের ক্লাসে, তাই না? জি স্যার, পড়িয়েছেন। আচ্ছা, ল্যান্ডের প্রাইস হচ্ছে রেন্ট, লেবার হচ্ছে ওয়েজ, ক্যাপিটাল হচ্ছে ইন্টারেস্ট, সরি, আর হচ্ছে এন্টারপ্রেনারশিপ হচ্ছে প্রফিট। এগুলো হচ্ছে তোমার ফ্যাক্টরস অফ প্রোডাকশনের প্রাইস। তো হাউস হোল্ড এগুলোর, এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনের মালিক হচ্ছে হাউস হোল্ড। যেমন আমি এখানে আমার লেবার সার্ভিস দিচ্ছি আমি বুয়েটকে, এবং সেখান থেকে আমি ওয়েজ পাচ্ছি। তাহলে এই হাউস হোল্ড হচ্ছে তোমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন সাপ্লাই করে কার কাছে? ফার্মের কাছে। ইনভেস্টর যারা আছে
বিজনেসম্যান ইনভেস্টর যারা আছে তাদের কাছে সে ফ্যাক্টরস অফ প্রোডাকশন সাপ্লাই করে। সেগুলো কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড এটসেট্রা। এই ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর র ম্যাটেরিয়ালস গুলো হাউস হোল্ড থেকে ফার্মে আসে। তাহলে ফার্ম তখন কি দেয়? এই ফার্ম তোমার হাউস হোল্ডের কাছ থেকে লেবার নিল, ল্যান্ড নিল, ক্যাপিটাল নিল, তাহলে ফার্ম হাউস হোল্ডকে কি দিবে? কি দিবে বলো তো? ফার্ম হাউস হোল্ডকে কি দিবে? প্রফিট দেবে স্যার। শুধু প্রফিট দেবে কেন বাবা? ফ্যাক্টরস অফ প্রোডাকশনের প্রাইস গুলো দিবে। যেমন আমি বলেছি তোমার ল্যান্ডের প্রাইস হচ্ছে রেন্ট, ফার্ম তোমার হাউস হোল্ডকে রেন্ট দেবে, রেন্ট। লেবারের পরিবর্তে কি দেবে? ওয়েজ দেবে। ক্যাপিটালের পরিবর্তে কি দেবে? ইন্টারেস্ট দেবে। এন্টারপ্রেনারশিপ পরিবর্তে কি দেবে? প্রফিট দেবে। এইগুলো দেবে হচ্ছে ফার্ম হাউস হোল্ডকে। এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো তোমার ট্রানজাকশন হলো, এই কি মার্কেটে ট্রানজাকশনটা হলো, এই মার্কেটে কি বলবো আমরা? এই মার্কেটকে বলবো মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এটা তার হাউস হোল্ডের কাছে এখন টাকা হলো, তাই না? হাউস হোল্ড তোমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এগুলো সে বিক্রি করলো কার কাছে? ফার্মের কাছে। তো এখন হাউস হোল্ডের কাছে টাকা পয়সা হলো, হাউস হোল্ড এই টাকা পয়সা নিয়ে কি করবে বলতো? কি করবে? বললাম এখন তো হাউস হোল্ডের কাছে ইনকাম আছে, টাকা আছে, তাই না? কারণ সে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এগুলো থেকে সে এই রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট, প্রফিট এগুলো পেয়েছে। এখন তো হাউস হোল্ডের কাছে টাকা আছে না, সেই টাকা দিয়ে সে কি করবে? স্যার সে আরো পণ্য কনজিউম করবে স্যার। পণ্য কনজিউম করবে। তাহলে সেখানে আমরা বলছি হচ্ছে তোমার গুডস এন্ড সার্ভিসেস। এই গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করবে কে? ফার্ম স্যার। ফার্ম করবে। এই ফার্ম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এগুলো ব্যবহার করে তোমার গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করবে। এবং সেই গুডস এন্ড সার্ভিসেস সে কি করবে? কার কাছে বিক্রি করবে? হাউস হোল্ড, হাউস হোল্ডের কাছে বিক্রি করবে। তখন এটা চলে যাবে হাউস হোল্ডের কাছে, এরকম। এটা গুডস এন্ড সার্ভিসেস, গুডস এন্ড সার্ভিসেস। তখন এই হাউস হোল্ড কি করবে? হাউস হোল্ড ফার্মকে কি দিবে? ফ্যাক্টরস অফ প্রোডাকশন স্যার। ও বাবা, ফ্যাক্টরস অফ প্রোডাকশন তো সেটা তো হয়েই গেল, এটা তো আলাদা হয়ে গেল। গুডস এন্ড সার্ভিসের পরিবর্তে কি দিবে? টাকা দিবে স্যার। হ্যাঁ, সেটাকে আমরা বলছি কনসাম্পশন এক্সপেন্ডিচার। ঠিক আছে? কি বলছি? কনসাম্পশন এক্সপেন্ডিচার। সি কনসাম্পশন এক্সপেন্ডিচার দেবে। তো এই যে গুডস এন্ড সার্ভিসেস ট্রানজাকশন হলো, এই মার্কেটটাকে আমরা কি বলবো? কি মার্কেট বলবো? মার্কেট ফর গুডস এন্ড সার্ভিসেস। এখন এই হাউস হোল্ডের যে টাকা পয়সা ছিল ধরো, সেগুলো সবগুলো সে ব্যয় করে ফেলবে গুডস এন্ড সার্ভিসেস পারচেস করে, নাকি কিছু টাকা সে আবার সেভও করবে? সেভ করবে কোথায়? ফাইন্যান্সিয়াল মার্কেটে। ফাইন্যান্সিয়াল, FM লিখলাম আমি, হ্যাঁ? ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট, FM। ঠিক আছে? এই ফাইন্যান্সিয়াল মার্কেটে সে কি করবে? কিছু টাকা সেভ করবে, সেভিংস। ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আমরা কি বোঝাচ্ছি? ব্যাংকিং সেক্টর হতে পারে, শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেট হতে পারে, তারপরে তোমার ইন্স্যুরেন্স হতে পারে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেক্টরে সে সেটা সে সেভ করবে। এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে টাকাটা কার কাছে যাবে? কি করবে? ব্যাংক টাকা নিয়ে কি করে? হাউস হোল্ডের কাছ থেকে টাকা ফার্মকে দিবে। কি দিবে? লোন দিবে, বা সেটাকে আমরা, এবং সে কি করবে? ফার্ম কি করবে? কেন নেবে সেটা? স্যার ফার্ম প্রোডাক্ট উৎপাদন করার জন্য নেবে, এবং সেটাকে আমরা বলছি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট করবে, তাই না? ফার্ম কি করবে? ইনভেস্টমেন্ট করবে। ইনভেস্টমেন্ট। ফার্ম করবে হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট। এই বুঝছো? তো এই যে আমরা প্রথমে হাউস হোল্ড থেকে ফার্ম, একজনের এক্সপেন্ডিচার আর একজনের ইনকাম, তাই না?
হাউস হোল্ডের যেটা এক্সপেন্ডিচার সেটা ফার্মের ইনকাম, আবার ফার্মে যেটা এক্সপেন্ডিচার সেটা হাউস হোল্ডের ইনকাম। এটা একটা সার্কুলার ফ্লোর মতো হয়েছে, এই জন্য এটাকে বলা হয় সার্কুলার ফ্লো অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। সার্কুলার ফ্লো অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার। এটা হচ্ছে টু সেক্টরস ক্লোজড ইকোনমি। এর সাথে আমি যদি গভর্নমেন্টকে অ্যাড করি তখন সেটা হয়ে যাবে থ্রি সেক্টরস ক্লোজড ইকোনমি। তো গভর্নমেন্টের সাথে কি যোগাযোগ হবে বলতো? ট্যাক্সেশন। ট্যাক্সেশন হবে, এবং গভর্নমেন্টও তো কিছু দেবে, তাই না? কিন্তু গভর্নমেন্ট হাউস হোল্ডকে কি দেবে বলো? সিকিউরিটি আর অন্যান্য সার্ভিসেস। গভর্নমেন্ট সেটা তো দেবে, এবং গভর্নমেন্ট হাউস হোল্ডকে কি দেয়? হাউস হোল্ডকে দেয় হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট। আর হাউস হোল্ড ট্রান্সফার পেমেন্ট বলতে যেটা বলা, সিকিউরিটি দেবে অথবা তোমার স্কলারশিপ দেবে, যেই পেমেন্টটা গভর্নমেন্ট হাউস হোল্ডকে দেবে কিন্তু ফেরত নেবে না, কখনো সেটা ফেরত নেবে না, সেটাকে বলা হয় ট্রান্সফার পেমেন্ট। এবং হাউস হোল্ড কি করবে? গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। একইভাবে ফার্ম কি করবে? ফার্মকে গভর্নমেন্ট কি দেবে বলতো? সাবসিডি। সাবসিডি, সাবসিডি, তাই না? ভর্তুকি। আবার আবার ফার্ম গভর্নমেন্টে কি দেবে? ট্যাক্স দেবে, কর্পোরেট ট্যাক্স দেবে। তো এটা হলো থ্রি সেক্টরস ইকোনমি হয়ে গেল কিন্তু এখন। হ্যাঁ, ফার্মের সাথে আমরা অ্যাড করলাম গভর্নমেন্ট, এবং এটা হয়ে গেল এখন থ্রি সেক্টরস ইকোনমি, থ্রি সেক্টরস ক্লোজড ইকোনমি। Still we are saying closed economy because foreigners are not involved in any kind of transactions here. So if we include government, foreigners, তখন সেটা হয়ে যাবে ফোর্থ সেক্টর ওপেন ইকোনমি হয়ে যাবে। এখানে আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, ফরেনার্স অথবা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যদি আমরা ধরি, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যদি নেই তখন আমরা ফোর সেক্টরস ওপেন ইকোনমি, তখন আর ক্লোজড হবে না, তখন হয়ে যাবে ওপেন ইকোনমি, মুক্ত বাজার, ওপেন ইকোনমি হয়ে যাবে আর কি তখন। আচ্ছা, তো এখানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর সাথে তোমার কার সম্পর্ক আছে? মূলত হচ্ছে অন্য গভর্নমেন্টের সাথে অল্প কিছু আছে, হাউস হোল্ডের সাথে কিছু কিছু আছে, কিন্তু বেশিরভাগ ট্রানজাকশনটা হয় হচ্ছে ফরেনারদের সাথে, এই ফার্মের সাথে। ফার্মের সাথে কি করে? ফার্ম কি করে? এক্সপোর্ট এবং ইম্পোর্ট করে, তাই না? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে যদি সে জিনিসপত্র বিক্রি করে তাহলে এটা হবে তোমার এক্সপোর্টেড গুডস যদি বিক্রি করে, এবং সেখান থেকে সে পাবে হচ্ছে এক্সপোর্ট ইনকাম। এক্সপোর্ট ইনকাম। আর ইম্পোর্টের ক্ষেত্রে তোমার গুডস গুলো আসবে এদিকে, ইম্পোর্টেড গুডস আসবে এদিকে, ইম্পোর্টেড গুডস, এবং ফার্ম তাকে কি দেবে? ইম্পোর্টেড টাকা দেবে আর কি, ইম্পোর্ট এক্সপেন্সেস, এক্সপেন্সেস। ঠিক আছে, তাহলে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, ফার্মের সাথে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর এক্সপোর্ট এবং ইম্পোর্ট হবে। তো এক্সপোর্ট এবং ইম্পোর্টের এটাকে আমরা একসাথে বলছি নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ঠিক আছে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর সাথে এটাকে আমরা এইভাবে লিখি, নেট এক্সপোর্ট কে এনএক্স লিখি আমরা, এটা হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ইম্পোর্ট এভাবে। যদি তোমার এক্সপোর্ট ইজ গ্রেটার দেন ইম্পোর্ট হয় তখন তাকে আমরা বলি ট্রেড সারপ্লাস। যদি এক্সপোর্ট ইজ লেস দেন ইম্পোর্ট হয় আমরা বলি ট্রেড ডেফিসিট, বাণিজ্য ঘাটতি। আর যদি এক্সপোর্ট আর ইম্পোর্ট যদি সমান হয় বলি ট্রেড ইজ ব্যালেন্সড। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? আমি কি ইরেজ করে যাব? এক সেকেন্ড তুলে নি স্যার। ও সরি সরি, হ্যাঁ দাঁড়াও, নাও। জি স্যার, থ্যাংক ইউ স্যার, তুলে হয়েছে।
আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ ম্যাক্রোইকোনমিক্স, ম্যাক্রোইকোনমিক ট্রানজেক্টরস, ম্যাক্রোইকোনমিক মার্কেট, 2 সেক্টর ক্লোজড ইকোনমি, 3 সেক্টরস ক্লোজড ইকোনমি, 4 সেক্টরস ওপেন ইকোনমি, এগুলো আমরা দেখলাম। সার্কুলার ফ্লো অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার দেখলাম। কিভাবে ইকোনমির অ্যাক্টিভিটিস গুলো পরিচালিত হয় সেটা আমরা দেখলাম। আরো কোনো কোশ্চেন আছে? নো স্যার। ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে এখানে শেষ করব। স্যার আমাদের সিলেবাসের কতটুকু বাকি আছে? এই ম্যাক্রো ইকোনমিক্স আছে, মানে স্যার আমাদের 3 উইক ক্লাস আছে তো স্যার, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। আমাদের তো সিটি কে আমরা একটা দেবো। জি স্যার, আমাদের আরেকটা সিটি তো নিতে হবে স্যার। স্যার স্যার আরেকজন যিনি আছেন মানে স্যার ওনার স্যার ওইরকম টপিক পড়ানো তো হয় নাই, তার কারণে আর কি আপনারই মনে হয় আরেকটা কিছু নাও লাগবে। আচ্ছা, আমি নিচ্ছি কি প্রফেসর আব্দুর রব নিচ্ছেন না তোমাদের? জি স্যার, আর রোগ স্যার একটু অসুস্থ, উনি গত 2 সপ্তাহ ধরে ক্লাস নিতে পারেননি। আচ্ছা, তাহলে আমরা একটা সিটি নেই, সমস্যা কি? জি স্যার, আমরা আরেকটা উইকস কভার করে তাহলে একটা সিটি নিলে ভালো হয়, তাহলে আমাদের সেই Okay, ঠিক আছে। কভার হয়ে যাবে। ম্যাক্রো ইকোনমিক্স এর উপরে নেবো, হ্যাঁ ম্যাক্রো এর উপরে নেবো। আর তোমাদের টপিক গুলো আমি একটু দেখি, টপিক গুলো কি কি, জাস্ট লেট মি চেক। দাঁড়াও, আমরা তো এখানে মোটামুটি অনেক কিছু কভার হয়েছে। এক সেকেন্ড, তোমাদের concepts of market and market structure, cost analysis, cost function, optimization, theory of, মোটামুটি পড়ানো হয়েছে। কিছু কিছু টপিক আছে যেগুলো তোমার এখানে করা আছে, কিন্তু আমি হয়তো তোমাদের আরো ভালো, যেটা আরো বেশি কাজে লাগবে সেটাই আমি এখানে করেছি, কিন্তু মোস্ট অফ দেম এখানে হয়ে গেছে। এখন আমাদের ম্যাক্রো ইকোনমিক্স, সেভিংস, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, ন্যাশনাল ইনকাম অ্যানালাইসিস, ইনফ্লেশন, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, ট্রেড পলিসি, ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, ইকোনমিক এন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স এর পার্টে আমি যা পড়াবো, ডেভেলপমেন্টে 2টা চ্যাপ্টার পড়াবো, ম্যাক্রো ইকোনমিক্স এ তোমার হচ্ছে কয়েকটা চ্যাপ্টার, 2-3টা চ্যাপ্টার আর কি। তো একটা আমরা অলমোস্ট শেষ করে ফেলছি, এখানে আরেকটু আছে, বাকি আছে। জিডিপি জিএনপি করলে শেষ হয়ে যাবে। তো আমার এখানে স্যার কোন পড়ে দেবে? স্যার কি ডিফারেন্স কার্ভ পড়িয়েছেন? জি স্যার, ওটা পড়িয়েছেন। স্যার ইউটিলিটির ডিমান্ড পর্যন্ত পড়াইছিলেন স্যার, সাপ্লাই এখনো স্যার এরকম করে ধরা হয় নাই স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার হয়তো নেবেন, আরো 3 সপ্তাহ আছে না, 3 উইকস আছে, দেখো কি করা যায়। দেখো, আমি তোমাদের পরীক্ষা দরকার হয় একটা নিলাম, সমস্যা নেই। ম্যাক্রো ইকোনমিক্স এর উপরে একটা নেব। তো ম্যাক্রো আমরা আশা করি দেখি আরো 3-4টা ক্লাস লাগবে আমাদের। টোটাল আমাদের 6টা ক্লাস আছে না, 6 ক্লাসেস। স্যার 6টা ক্লাস আছে স্যার। ওকে, ঠিক আছে, এক্সট্রা ক্লাস লাগলে নিয়ে স্যার, অসুবিধা নেই স্যার, আমরা করব। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমার দেখা যাক, হ্যাঁ লাগলে আমি তোমাদের বলবো আর কি। ম্যাক্রো শেষ হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, আমরা যেখানে যেভাবে আছি আমাদের মোটামুটি ভালো শেপে এসে আছি। স্যারের ব্যাপারটা দেখি, স্যার কতটুকু কভার করেছেন। স্যারের সাথে তোমরা কথা বলতে পারো, স্যার কি অবস্থা, স্যারের সাথে খোঁজ খবর নিয়েছো? স্যার কি বলেছেন? তিনি তোমাদের সাথে যোগাযোগ আছে? জি স্যার, আছে স্যার। যোগাযোগ করো, স্যার কি বলছেন, ক্লাস কখন নেবেন বলছেন কিছু? মানে স্যার উনি সুস্থ হলে নিবেন। আমি স্যার ফোন দিইনি কারণ স্যার অসুস্থ, তো স্যার বারবার ফোন দিয়ে বিরক্ত করেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই, ঠিক আছে দেখা যাক। হ্যাঁ আমার মনে হয় না সমস্যা হবে। আর স্যারের এখানে তো টপিকও কম টপিক, কিন্তু একটা ক্লাস যেতে নেন তার টপিক কম। তা আমাদের মোটামুটি তো আমরা বেশ অনেক কিছুই আমরা কভার করেছি। তোমার কস্ট, প্রোডাকশন, মার্কেট, তাই না, মোটামুটি ভালো কভার করা হয়েছে আমাদের। অপটিমাইজেশন খুব ভালো, বেশ এখন ম্যাক্রো ইকোনমিক্সে আমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং পড়বো, আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন পড়বো, এরপর সময় থাকলে এগ্রিগেট এক্সপেন্ডিচার পড়বো, শেষ। আর ডেভেলপমেন্টে তোমার একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার, আর এগুলো আমি আপলোড করে দেবো। হ্যাঁ আমার ইয়েগুলো আমি তোমাদের আপলোড করে দিচ্ছি, এখনই দিচ্ছি। ঠিক আছে তাহলে, হ্যাঁ ভালো থেকো তোমরা সবাই। গতকালকে আমি আপলোড করে দিয়েছি, বই আছে, সিলেবাস আছে। ঠিক আছে তাহলে, ভালো থেকো। হ্যাঁ।
সবাই সুস্থ থাকো, ভালো থাকো।